তোমাকে আর আমাদের মেয়ের দায়িত্ব নিতে হবে না, ওর দায়িত্ব আমার মেয়েই নিবে। তুই যাই বাড়িতে যাও। আন্টি কোথাও যাবে না, আন্টি এখানেই থাকবে। তার বাচ্চা চুপ থাক। এই ওই সরকারের বাচ্চা তোর মা বলে ডাকি, তুই কি ওরা জন্ম দিছস? তুই তোর জন্ম দাস নাই, তো তার মাকে ডাকি কেন? আরে তোর এই বাড়িতে পাঠাইছি এই বাড়ির মালিক হওয়ার জন্য। এই তুই জানিস না তোর জামাই আগে একটা বিয়ে করছিল, সেই ঘরে একটা মেয়ে আছে, সেইটা জানা সত্ত্বেও তোরে আমি বিয়া দিছি আমার মনের আশা পূর্ণ করার জন্য, বুঝছস? গাদি কোথাকার। বাবা বাবা কেন মা আমাকে শুধু কষ্ট দেয়? মা পচা হয়ে গিয়েছে। বৌমা, তুমি তো রাসেলকে বলে দিয়েছো যে সুমার দায়িত্ব তুমি নিতে পারবে না। অবশ্য ডাইরেক্ট মানা করনি, টাকার বিনিময়ে ভালোবাসা দিতে চেয়েছো। আমি কাল আমার সম্পত্তির কিছু অংশ তোমাকে লিখে দেব। আশ্চর্য ব্যাপার, আমি কি তোমাকে সম্পত্তির কথা বলছি? আমি বলতে যাচ্ছি যে তুমি আমার সাথে কথা বলো না কেন? এটা আমার মেয়ে সোমা, এর জন্য তোমাকে বিয়ে করে আমি এই বাড়িতে নিয়ে আসছি। মামুনি আসো, মায়ের কাছে আসো। যাও বাবা। আমার সোনা মা। আপু আমার ইয়াকে কে হয়? আমি তোমার মা হই, তুমি আমাকে মা বলে ডাকবে কেমন? আমি তোমাকে অনেক চকলেট দিব, আইসক্রিম দিব, বেলুন দিব, তারপরে হচ্ছে তোমাকে কালার্স বুক দিব, ঠিক আছে, কালার্স পেন্সিল দিব, অনেক কিছু দিব, তোমাকে নিয়ে অনেক ঘুরতে যাব, তোমাকে চকলেট খাওয়াবো, ফুচকা খাওয়াবো, ঠিক আছে? ও আমার মেয়ে, ওর মায়ের ভালোবাসাটা ও পায়নি। আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার। তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে মানে তো আমারই মেয়ে। আজ থেকে ওর ভালো রাখার দায়িত্ব, ওকে হ্যাপি রাখার দায়িত্ব সবকিছু আমার। তুমি কোনো চিন্তা করো না। মা, এখন গিয়ে তোমার দাদুর সাথে ঘুমিয়ে পড়ো। না আমি আমার মায়ের সাথে ঘুমাবো। এমন করো না মা, যাও তোমার দাদুর সাথে ঘুমিয়ে পড়ো। আচ্ছা থাক না, ও যখন যেতে চাচ্ছে না, ও আজকে আমাদের সাথে ঘুমাক না। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তোমার তো সকালে অফিস আছে, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? রাসেল, বৌমাকে নিয়ে মাঝে মাঝে বাড়িতে যাবি, বুঝছিস? নতুন বউ, অফিস নিয়ে পড়ে থাকবি না। বৌমাকে নিয়ে মাঝে মাঝে বেড়াইতে যাবি, ঘুরতে যাবি, না হয় কিন্তু বোর হয়ে যাবে। আহ, বাবা আপনার চা। বৌমা, সময় দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর হাসতেছে, তার মুখে হাসি লেগে আছে। এই হাসিটার জন্য কোনোদিন হারায় না যায় মা। বাবা, সোমা খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে। আল্লাহ আমাকে ওর মতো এত ভালো একটা মেয়ে দিয়েছে, আমি অনেক হ্যাপি বাবা। বাবা, সোমা চাঁদনির সাথে মিশে গেছে, দেখবা এখন আর আমাদের কোনো টেনশন করতে হবে না। আমাদের মেয়েটা দেখবা এখন হাসি খুশি থাকবে। আপু আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার খাও। সরি মা, আমি ভুলে গেছিলাম, আমি জলদি করে খেয়ে নিচ্ছি। রাসেল, তোর যেতে হবে না, আজকে আমি সোমাকে স্কুলে নিয়ে যাবো, তুই বরং অফিসে চলে যা। হ্যাঁ, সে কি কথা বাবা, আপনি কেন যাবেন? ও যখন এখন অফিসে যাচ্ছে, ও সাথে করে নিয়ে যাক না, ছুটি হলে আমি না হয় নিয়ে আসবো। না না বৌমা, তুমি এইবারে নতুন বউ, তুমি বাইরে যেতে পারবে না। আর শোনো, আমি তো অনেকদিন যাবত ঘরে বসে আছি, যদি বাইরে যাই তাহলে একটু ভালো লাগবে, বুঝো না? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আপনি নিয়ে যান। আচ্ছা সুমা, চলো দাদু। বাবা সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। লক্ষ্মী মামুনিকা, টাটা। শোনো না,
আজকে তুমি একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো। না মানে নতুন বাড়িতে আসছি তো, একা একা না বোর লাগে। তুমি যদি তাড়াতাড়ি আসো আমার ভালো লাগবে। আজকে তাহলে অফিসে না যাই, আজকে তোমাকে সময় দেই। আরে না না, কি বলছো এইসব? আমার জন্য তোমার কাজ নষ্ট করা যাবে না, একদম এই কথা মুখে আনবে না, ঠিক আছে? নাস্তাটা তাড়াতাড়ি খেয়ে নাও, আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আরে তুই কি বাড়িতে খাই বেরোস নাই? হ্যাঁ দেখছ? আরে আমার বলে তাড়াতাড়ি আর যা, আর টানতেই পারে না, জোরে টান যা। এই থামা 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 থামা। এনে বাকি দে। ও খালা, আমারে কি দিতেছেন? আমার ভাড়া তো 40 টাকা, আমার 1000 টাকা নোট দিতেছেন, আমার কাছে বাংতি নেই খালা। হাই সামরা, আমি বাকি দিব কই থেকে? হ্যাঁ বাকি দিতে পারলে দিবি, না পারলে দিবি না। আমি তার ভাড়া দিতে পারলাম না, এই আমি গেলাম গা। খালা গরিব বেড়ে লাত্তি মারে না খালা, অভিশাপ লাগবো খালা। ওই একটা টুটি সিটে হালা দিমু, অভিশাপ করিস কেন? হ্যাঁ আমি কি না করছি তোরে টাকা দিমু না? আমি তো তোরে টাকা দিলাম, তুই ভাঙ দিতে পারলি না, টাকা রাখতে পারলি না, তখন আমি কি করব? আমার কাছে তো বাংতি নাই, আমি রাখবো কেমন করে? আপনি বুঝেন না? বারবার আমার কানে কাছে জ্ঞান জ্ঞান করবি না, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাইতেছে। আমি তোর ভাড়া দিতে পারলাম না, এই চললাম। খালা গরিব বেড়ে লাত্তি মারে না, গরিব বেড়ে লাত্তি মারলে আল্লাহ বিচার করবো। ওই অভিশাপ করবি না। আর শোন, তুই তো ইশারা, তোর অভিশাপ আবার কিচ্ছু হইব না। যা গেলাম গাবি। আচ্ছা কার কপাল দেখে বাইলার সকালবেলা গরিব বেড়ে লাত্তি মারলো। সাবধানে সাবধানে, ব্যথা পাইবা। অনেক দুষ্ট হয়ে গেছে কিন্তু তুমি। সাবধানে দেখো তো, কাটা কাটা কাটা। হ্যাঁ না না, আইসক্রিম খা না, আইসক্রিম খাইলে দাঁতে পোকা হয়। না আমার কিছু হবে না, আমাকে আইসক্রিম কিনে দাও। আরে আচ্ছা ঠিক আছে, আইসক্রিম কিনে দিতেছে। আর সাবধান, এই কাটা কাটা কাটা। আসো, দেখো কোন আইসক্রিম খাবা? এটা ভাই, একটা আইসক্রিম নেই? না দাদু ভাই, ওয়েলকাম। দাঁড়াও তুমি এখানে, আমি দামটা দিয়ে আসি। ভাই কত টাকা আইসক্রিম? 30 টাকা ভাইয়া। 30 টাকা। এ ভাঙতে আছে, এই না। ধন্যবাদ। হ্যাঁ দাদু ভাই, চলো চলো আসো। সাবধানে, হ্যাঁ আসো, সাবধানে, আস্তে আস্তে খেয়ে। শোন, ওই তুই বালি সিমেন্ট পাঠাই দে, আমি পরে বিলটা পাস করে দিচ্ছি। দে। কি অবস্থা বাবা? কি খাচ্ছ তুমি? আইসক্রিম, দাদু আমাকে আইসক্রিম কিনে দিয়েছে। ও, দাদু আইসক্রিম কিনে দিয়েছে? আর কইস না, তোর মায়ের কিন্তু খুব দুষ্টামি করতেছে। মিথ্যা কথা বলবেন না, তোমার সাথে আরি। ওরে বাবা রে বাবা, আর আরে দিতে হবে না, আমা অপেক্ষা করতেছে। চলো বাসায় চলো। চলো বাবা, আমিও বাসায় যাব। চাটা তো ফার্স্ট ক্লাস বানাইছে, কাজের মেয়ে তো খুবই কাজের মেয়ে। আর বাসা বাড়ি দেখেও তো মনে হয় এইবার মনে হয় আমার মনের আশা পূর্ণ হয়। ফাঁসাইছি এইবার। আচ্ছা বলতো চাঁদনি, তোকে এই বাড়িতে কেন বিয়ে দিয়েছি? এটা আবার কেমন প্রশ্ন মা? তুমি তো আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছো সংসার করার জন্য। তুই একটা গাধা, তোর সংসার করার জন্য পাঠাইছি। আরে তোরে এই বাড়িতে পাঠাইছি এই বাড়ির মালিক হওয়ার জন্য। এই তুই জানোস না তোর জামাই আগে একটা বিয়ে করছিল, হেই ঘর একটা মেয়ে আছে, হেইটা জানা সত্ত্বেও তোরে আমি বিয়া দিছি।
আমার মনের আশা পূর্ণ করার জন্য, বুঝছস গাধি কোথাকার। শোন, একটা মেয়ে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে। তুই ছলে বলে কৌশলে যেভাবে পারস তোর স্বামীর কাছ থেকে এই বাড়িটা লেখা নে। মা তুমি যে কি বলো না, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছি, আমি তো এই বাড়ির বউ, এই বাড়ির যা কিছু আছে সবকিছু তো আমারই, কেন শুধু শুধু লিখে নিতে হবে? এই তোর বুদ্ধি কি কোনোদিনও হইব না? আর জীবন তুই বোকা থেকে যাবি? হ্যাঁ, তুই আমার মেয়ে হইয়া তুই আমারে ফলো করতে পারস না। তোর মাথায় না একবারে ঘিলু নাই, সারা জীবন বোকাই রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? জি ভালো, আপনি? আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সবসময় ভালোই থাকি বিয়ে। বাবা ওই বড়টা আমার কি হয়? এই পাকনা বাচ্চা, হ্যাঁ একটুখানি মেয়ে না তোর পাকনা পড়ে কথা দেখাও। এই আমার বুড়ো বলছিস কেন? আমি কি বুড়ো মানুষ? আমাকে দেখে মনে হয় বুড়ো? হ্যাঁ তুই তো বড় হয়ে গেছে। সোনা মা এমন করে বলে না, উনি হচ্ছে তোমার নানু ভাই, ঠিক আছে? মা ছোট মানুষ, ভুল করে ফেলছে, তুমি কিছু মনে করো না প্লিজ। শোন, ও ছোট মানুষ কথা বলছে, আমি কিছু মনে করলাম না, কিন্তু কথা কি জানিস, বাচ্চাদের ছোটবেলা থেকে শাসনে রাখতে হয়, নাহলে বড় হইলে একেবারে বিয়ারা হয়ে যাইবে, তখন আর সামলাইতে পারবা না তুমি। মা এমন করে কেন বলছো? বললাম তো ছোট বাচ্চা, ভুল করে ফেলছে, শুধু শুধু এত করো না তো। আচ্ছা বৌমা, ভাত দাও তো। শোনো, তোমার আম্মা কিন্তু আমার বাড়ির নতুন মেহমান, ওনার জন্য সেবা যত্নে কোনো কমতি না হয়, আর ওনার মন খারাপ হয় এমন কোনো কাজ কিন্তু তোমরা কেউ করবে না, মন থাকবে? বিয়াই, আপনি এটা কি বলতেছেন? মেয়ের বাড়ি মানে আমার বাড়ি, আর আমি আমার নিজের বাড়ি মনে করেই থাকবো। আপনি আমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা গল্প করো, আমি একটু রেস্ট নেই। হ্যাঁ, খুব টায়ার্ড লাগছে। বৌমা, সুমতি নিয়ে ঘরে গেলাম। হ্যাঁ ঠিক আছে বাবা। আসো। কি ব্যাপার, তুমি যে আজ এত তাড়াতাড়ি চলে আসলে? না, তোমার ছাড়া ভালো লাগতেছিল না, এই জন্য চলে আসলাম। তাই বুঝি। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘরে যাই। মা তুমি? হ্যাঁ আমি। কি এই যে 2 দিন ধরে তোর বাড়িতে আইছি, এই 2 দিন ধরে তোর আমি রান্না করে দেখলাম, কে তো রান্না করস? মা আমি এই বাড়ির বউ, আমার কাজই তো রান্না বান্না করে সবাইকে খাওয়ানো, সবাইকে খুশি করা। আমি রান্না করবো না তো কে রান্না করবে? চাকরা নেই বাসায়। মা কি হয়েছে তুমি একটু বলবা? সে কখন থেকে দেখতেছে তুমি রেগে আছো, কি হয়েছে তোমার বলো তো আমাকে একটু। তুই আমার একমাত্র মেয়ে, আমি চাই তুই সারা জীবন ভালো থাক, সুখে থাক। আরে মা আমি তো অনেক ভালো আছি, দেখো না মা, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমার শ্বশুরও কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, তার উপরে আমার একটা ছোট্ট একটা লক্ষ্মী মেয়ে আছে, আমার মেয়েটা আমাকে মা বলে ডাকে। সুখী হতে আর কি লাগে বলো মা, আমি তো অনেক সুখী। তুমি যে কত ভালো আছো আমার এই চোখ দিয়ে আমি তা দেখতেছি। এই ওই শয়তানের বাচ্চা তোর মা বলে ডাকি, তুই কি ওরা জন্ম দিছস? তুই তোর জন্ম দাস নাই, তাহলে তোর মা কয়ে ডাকে কেন? আমি জানি তোর স্বামী আর বাচ্চা নিবে না। হ্যাঁ কেন বাচ্চা নিবে? তার তো বাচ্চা আছে, তাই শুধু শুধু তুই কেন ওই মেয়ের পিছনে এত সময় ব্যয় করবি? ওই মেয়ে তোরে মা কইব? মা তুমি কি বলো এসব? ওই মেয়েটা কি আমার না? ছোট্ট একটা মেয়ে, আমাকে মা বলে ডাকে, ওই তো আমার মেয়ে। আরে বুকা মাইয়া, তুই কি কখনো দেখছ যে এক গাছের ছাল আরেক গাছে লাগে? লাগে না। তাই তরে কই পরে মেয়া মা কইলো ওইটা মায়া না। মা আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, ঠিক আছে মা তুমি ঘরে যাও, আমি এখন রান্নাটা শেষ করি, দেন তোমার সাথে এই বিষয়ে কথা বলবো, ওকে? খালি বুঝ লইব না, আমি যেভাবে যেভাবে বলছি মাকে সেইভাবে সেইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, আবার ওই মেয়ের মুখ দেখে ভুলা যায় না, তাই শুনছো না জীবন ধরে কানবা। ঠিক আছে।
তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ কলা, হাসি মুখে খাই। হ্যাঁ তাই না মামনি? এখন তুমি একটা শোনাও। এটা পারি না। আচ্ছা একটা কাজ করো তো, আজকে ওকে ওর দাদার কাছে পাঠায় দাও। কি বলছো? ও আজকে বাবার কাছে কেন যাবে? ও তো আমাদের সাথেই থাকবে। আজ কেন আবার বাবার সাথে থাকতে হবে? দেখো আমাদের নতুন বিয়ে হয়েছে, আমাদের অনেক কথা থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে। তা কথা বলো না, কে মানা করলো? দেখো কথা বাড়াও না, সোমাকে ওর দাদার কাছে পাঠিয়ে দাও, আর নয়তো আমি কিন্তু চলে যাব। তুমি তোমার মেয়েকে নিয়েই থাকো। মা একটা কাজ করো, তুমি আজকে তোমার দাদুর সাথে গিয়ে ঘুমাও। ঠিক আছে বাবা, আমি দাদার সাথে গিয়ে ঘুমাই। কি দরকার ছিল সোমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার? আমার সন্তান লাগবে, আমি আমার নিজের সন্তান চাই। কি বলছো তুমি? আমাদের সন্তান লাগবে কেন? আমাদের সন্তান তো আছেই। সোমা তোমার মেয়ে হতে পারে, আমার মেয়ে না। আমি আমার নিজের সন্তান চাই, যাকে আমি জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখাবো। পাগলের মতো কি বলছো তুমি? পাগলের মতো বলি নাই, আমার সন্তান লাগবে, তাই আমি নিজের সন্তান চাই। যতদিন পর্যন্ত সোমা বড় না হচ্ছে আমি আর সন্তান নিতে চাই না। তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে আমার সিদ্ধান্ত তুমি শুনে নাও। তুমি যদি আমার কথা মেনে না নাও, আমার সন্তান যদি তুমি আমাকে না দাও, তাহলে আমিও তোমার সাথে থাকবো না, আমি এই বাড়ি থেকে চলে যাব। এটাই আমার শেষ কথা। চাঁদনি এমন করে কথা বললো কেন? কি হয়েছে ওর? আমি কি কোনো কষ্ট দিয়েছি? ঠিক আছে, কাল দেখা যাবে, এখন ঘুমিয়ে পড়ি। এই কি ব্যাপার? হ্যাঁ, তোমরা দুজনে একই ড্রেস পরে আছো, ব্যাপারটা কি? হ্যাঁ, আচ্ছা আমরা দুজন হচ্ছে ভালো বন্ধু, তো আমরা দুজন ড্রেস পেন, তাই জন্য ও যা করবে আমিও তাই করব। বাহ বাবা, তোমার আব্বু এই জন্য সবসময় একই রকম ড্রেস কিনে দেয়, তাই না? হ্যাঁ, সুমা, আচ্ছা তুমি আজকে স্কুলে যাও না কেন? মা আমাকে আজকে রেডি করে দেয়নি। কেন? তুমি মাকে বলো নাই রেডি করে দিতে তোমাকে? মা বললো যে মায়ের হাতে কাজ আছে, তাই জন্য মা আমাকে রেডি করে দেয়নি। অর্পি, তুমি তোমার বাসায় যাও। হ্যাঁ সুমা, আয় আমার সাথে। মা, আমি তোমার জন্য কি রান্না করব? তুমি কি খাবে? তোর যা খুশি তাই রান্না কর, তুই যেটা রান্না করবি সেটাই আমার ভালো লাগে। ঠিক আছে মা, তোমার যা পছন্দ আমি সেগুলোই রান্না করব। মা একটা কথা, তোমার কথা মতো আমি তোমার জামাইকে সন্তান নেওয়ার বিষয়টা বলেছিলাম। জামাই বাবাজি কি বললো? কি আর বলবে বলো? বলেছে যে তার মেয়ে যতদিন বড় না হবে ততদিন নাকি আর কোনো সন্তান নেবে না। আমি আগেই জানতাম জামাই বাবাজি এই কথাই বলবে। শোন, আমার কোনো কথা তোর ভাল লাগে না, আমি যেটাই বলি সেইটাই তোর কাছে খারাপ লাগে। আমি তোর মা, আমি কিন্তু তোর ভালো চাইবো। হ্যাঁ মা, আমি তোমার মেয়ে, কিভাবে আমার অধিকার আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওমা, সুমা আজকে স্কুলে গেল না কেন? বিআই সাহেব, আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনার আদরের শয়তান নাতনি কেন স্কুলে জানায় তার জন্য কি আমার মেয়ে দায়ী? হ্যাঁ, আপনার শয়তান নাতনিরে স্কুলে পাঠানোর চুক্তি কি আমার মেয়ে নিছে? আপনি কথা বলতেছেন কেন বিআই? আমি তো আপনাকে কথা বলতে বলি নাই। যাকে প্রশ্ন করতে সেই উত্তরটা দিবে। ও, আমার উত্তরটা আপনার ভাল লাগে নাই? এই তুই দিয়ে দে তো উত্তরটা। ঠিক আছে, আমি বলছি। আমার হাতে অনেক কাজ ছিল, তাই আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি। আর তাছাড়া সবসময় কি আমার স্কুলে পাঠাতে হবে নাকি? কেন, আপনার নাতি কি অনেক ছোট বাচ্চা যে সে একা একা স্কুলে যেতে পারে না? বৌমা, এই সুমার জন্য কিন্তু তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে এই বাড়িতে এনেছি। এই মেয়ের সাথে দুর্ব্যবহার করার আগে তোমার ভাবা উচিত ছিল। বাবা, আমার যা ভাবার আমি ভেবেছি, এই নিয়ে আপনি আমার সাথে আর একটা কথাও বলবেন না। বৌমা, তোমার এই হঠাৎ পরিবর্তনের বিষয়টা কিন্তু আমি বুঝতে পারছি। একটা কথা বলি তোমাকে, কারো কথা শুনে আমাদের এই সোনার সংসারটাকে নষ্ট করে না বৌমা। দেখলি দেখলি তোর শ্বশুরের কথাবার্তার স্টাইল?
হ্যাঁ কি বলে গেল সে? একটু থাকলা শুন, সে কি ভাবছে? সে কি মনে করছে আমি বুঝি নাই? সে কারে মিন করলো? আমারে বুঝাইলো, আমারে যে আমি তোরে বুদ্ধি দেই। মা কুল, আমি তো তোমারই মেন, তাই না? শুধু একটু ওয়েট করো, দেখো আমি কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাবা এখানে নিয়ে এসো কেন বলো? রাসেল দেখ, বাসাতে বৌমা আছে, সব কথা তো আর মনে করছে বৌমার সামনে বলা যায় না, মানে সমস্যা হয়। আমি ভাবছিলাম বৌমা সুমারে পাইয়ে খুব খুশি হয়েছে, আসলে তা না। বৌমার আজকে যে রূপ দেখলাম তাতে তার উপর আমার বিশ্বাস উঠে গেছে। আমার মনে হয় না সুমারে বৌমা নিজের মাইয়া মনে করে। বাবা, চাঁদনি নিজের সন্তান চায়। চাঁদনির মুখের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কেন যে চাঁদনি এমন বদলে গেল। তুই বৌমার সাথে সরাসরি কথা বল, জিজ্ঞেস কর তার সমস্যা কি, কিসের জন্য এরকম করতেছে। বাবা বাবা জানো, মা আমাকে শুধু কষ্ট দেয়, মা পচা হয়ে গিয়েছে। শুনলি, সুমার নিজের মুখের কথা, এটা কি তুই শিখে দিছস না আমি শিখে দিছি? এই কথাটা কি লেগেছে জানস? মনে অনেক কষ্ট পাই এই কথাটা কইছে। বাবা, আমার মনে হচ্ছে আমি বিয়ে করে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম। বেটা এরকম করে বাবস কেন? হ্যাঁ হন, যেই জায়গায় সমস্যা আছে সমাধানও আছে, সমাধান কিভাবে করা যায় সেইটাই খুঁজে বার করবে না। ঠিক আছে বাবা, তা আমি দেখতেছি কি করা যায়। আমি আসি তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদু জানো, আমার না মায়ের আদর খেতে খুব ইচ্ছে করছে। মা তো আমাকে ভালোই বাসে না। তাতে কি হয়েছে? আমি দাদু আছি না, আমি তোমাকে আদর করব, ভালোবাসবো। হ্যাঁ চলো আজকে তোমাকে আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ আমার দাদু ভাই রে। এই তোর জামাই লাগে তোর কথা বলতে বলছিলাম, কথা বলছিলি না, বলতে পারস নাই? মা আমি কি করে কথাটা বলবো আমি না ঠিক বুঝে উঠতে পারছি না। আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে, আর তার মধ্যেই সেদিন আমি ওই যে বাচ্চা নেওয়ার ব্যাপারটা বললাম, ওটাতেও ও মাইন্ড করছে। এখন যদি আবার এই সম্পত্তির কথা বলি তাহলে কি ভাববে বলো মা? এই জন্য না আমি অনেক কিছু ভেবে চিন্তে বলতে পারতেছি না। আপনার কথা বলতেছেন? ঠিক আছে, আমি তাহলে পরে আসি। আরে বাবা কিসের পরে আসবা? আমি তো তোমার মা হই না, মার সামনে কথা বলতে, মার কথা শুনতে লজ্জা কি? বসানি। মা, চাঁদনির সাথে আমি কয়েকটা কথা বলতে চাই। তুমি আমার সাথে কথা বলবা? কি কথা বলবা? আমার মেয়ে সুমা, তুমি তাকে আগের মতো ভালোবাসো না। মা বলতে পাগল মেয়েটা, অথচ তুমি তাকে দেখতেই পারো না। শোনো বাবা, তুমি আমার মেয়েকে সন্তান নিতে না করছো, তোমার মেয়েকে ওকে লালন পালন করতে কইছো। হ্যাঁ কথা হলো কি বাবা, তোমার মেয়ে লালন পালন করে আমার মেয়ের লাভ কি? তাই বলে এই ছোট্ট বাচ্চার সাথে এমন আচরণ করবে মা? আচ্ছা তুমি একটা কাজ করো, আমার মেয়ের নামে তোমার এই বাড়ি অথবা অন্য কোনো সম্পত্তি লেখা দাও, দেখবা আমার মেয়ে তোমার মেয়েকে একেবারে মাথায় তুলে রাখবে, সব সময় তোমার মেয়েকে আদর যত্ন করবে, ভালোবাসা দিবে, তোমার মেয়ের এত আদর দিবে ও বুঝতেই পারবে না কোনোদিন যে আমার মেয়ে ওর সৎ মা। মা, ভালোবাসা কি টাকা দিয়ে কিনতে হবে? বাবা তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না। ধরো তোমার কোনো সমস্যা হইল, তুমি অসুস্থ হয়ে গেলা, তোমার এই মেয়ে আমার মেয়েরে দেখলো না, তখন আমার মেয়েটার কি হইব? তাই বলি কি, তুমি আমার মেয়ের নামে কিছু সয় সম্পত্তি লেখা দাও, তখন দেখো কোনো সমস্যা হইব না, তোমার মেয়েও আমার মেয়েরে ভালোবাসবো। ঠিক আছে মা, আমি ভেবে দেখতেছি। মা আমরা কি কাজটা ঠিক করলাম? একদম ঠিক করছি, এইভাবে না হইলে না কোনোদিনও তোমার সম্পত্তি দিব না, ওই তুমি পরের মেয়েরই মানুষ করবা। এই মেয়ে, তুমি কে? আমি আমার পরিচয় এমন করে দিতে চাই না। ও মাই গড, এত সাহস হয় কি করে তোমার? হ্যাঁ আমার সাথে এভাবে কথা বলার কে দিয়েছে তোমাকে এই সাহস? সোমা, এই মেয়েকে তুমি কোথা থেকে নিয়ে এসেছো?
শোনো, সুমাকে আজকের পর থেকে কোনো রকম ধমক দেওয়া যাবে না। মনে রাখবে, আজকের পর থেকে সুমার সব দায়িত্ব আমার। কে তোমাকে দিয়েছে এই দায়িত্ব? শুনি। আমি। আপনি? হ্যাঁ, আমি দিয়েছি। আজ থেকে সুমার সমস্ত দায় দায়িত্ব সোহানা। কিন্তু বাবা, একটা মেয়েকে চিনি না জানি না, একটা অচেনা মেয়েকে আপনি কিভাবে সমান দায়িত্ব দিয়ে দিতে পারেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না একদম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এই মেয়েকে এই বাড়িতে জায়গা দিতে পারবো না, মেনে নিতে পারবো না আমি ওকে। তুমি মানতে পারো না পারো এটা তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু আমি যা বলেছি সেটাই হবে। আসলে আঙ্কেল, মেয়েটা ভয় পাচ্ছে। আজ তো সন্তান নিয়ে নিলাম, কাল না হয় আবার স্বামীটাই না নিয়ে নিই। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই মেয়ে, তুমি এই বাড়িতে এসেছো শুধুমাত্র টাকার বিনিময়ে আমার মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য। আমাদের কোনো বিষয়ে তুমি নাক গলাবে না। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? কে বললো যে আমি টাকার জন্য এই বাড়িতে এসেছি? আমি তো কোনো টাকার জন্য আসিনি, আমি তো এসেছি ছোট্ট বাচ্চাটার ভালোবাসার জন্য। তোমার এমনটাই ভাবার কথা, কারণ তুমি তো টাকার জন্য এই বাড়িতে বউ হয়ে এসেছো। কি বললে তুমি? আমি এই বাড়িতে এসেছি টাকার বিনিময়ে? ওই যে কথা আছে না, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তোমার বিষয়টা হয়েছে তাই। হ্যাঁ, নিজে যেমন ঠিক তেমন অন্য কেউ মনে করো। আমি এই বাড়ির বউ, এই বাড়ির সব কিছুর অধিকার আমার। তুমি কোথা থেকে এসেছো? একটা বাইরের একটা অজানা মেয়ে, হঠাৎ করে আমাদের বাড়িতে এসে সুরি হয়ে ঢুকে ফাল হয়ে বের হবা। আমি কি কিছু বুঝি না তোমাদের ধান্দা? ঠিক আছে, তোমাকে আমি আর কিছু বলবো না। সুমা, মা, তোমার রুমটা কোথায়? আমাকে নিয়ে চলো। বাবা, আপনি একটা অচেনা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে কি কাজটা ঠিক করেছেন? বিষয়টা না আমি একদম ভালোভাবে নিতে পারছি না। বাবা, আমি কি আমার মেয়ের দায়িত্ব নিতে পারতাম না? কি দরকার ছিল একটা বাইরের মেয়েকে বাসায় নিয়ে আসা? বৌমা, তুমি তো রাসেলকে বলে দিয়েছো যে সুমার দায় দায়িত্ব তুমি নিতে পারবে না। অবশ্য ডাইরেক্ট মানা করনি, টাকার বিনিময়ে ভালোবাসা দিতে চেয়েছো। কিন্তু সোহানা, সে কিন্তু টাকার জন্যে আমাদের সুমাকে ভালোবাসতে আসেনি, দেখাশোনা করতে আসেনি, দায়িত্ব নিতে আসেনি। সে এই কথা বলাতে আমি আর না করতে পারিনি, তাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। আরেকটা কথা শোনো, এখন থেকে তুমি সোহানার সাথে খারাপ ব্যবহার করো। শিট, মায়ের বুদ্ধি শুনে আজকে আমার এই অবস্থা। কেন যে মায়ের কথা শুনতে গেলাম। আজকে আমার সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। আমার স্বামী, আমার সোনার সংসার, আমি জাস্ট নিতে পারছি না। কি করি এখন? না, কিছু একটা করতেই হবে। আরে সোহানা, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগেই। অনেকদিন পর তুমি আমাদের বাড়িতে আসলে। কি হয়েছে মা? দেখ, তোর জামাই ওই মেয়ের সাথে কেমনে হাসাহাসি করতেছে। আমার তো মনে হয় তোর সংসারটা গেল। সবকিছু হয়েছে তোমার জন্য। তুমি যদি আমাকে এসব কুপরামর্শ না দিতে, আজকে এই দিন আমার দেখতে হলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যা যাই জামাই বাবুজিরে নিয়ে আয়, যা। এই মেয়ে, একটা কথা বলি, কান খুলে শুনে রাখবি। আসতে না আসতে শুরু হয়ে গেছে আমার স্বামীর পাশে গুড় করা ঘষাঘষি, তাই না? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। ফার্দার যেন আমার স্বামীর আশেপাশে তোকে না দেখি। দেখো, আমি যদি সুমার দায়িত্ব নিয়ে থাকি তাহলে মেয়ের বাবার সাথে তো কথা বলতেই হবে, তাই না? তোমাকে আর আমাদের মেয়ের দায়িত্ব নিতে হবে না, ওর দায়িত্ব ওর আমার মেয়েই নিবে। তুই যাই বাড়ি থেকে, যা। আন্টি কোথাও যাবে না, আন্টি এখানেই থাকবে। এই শয়তান বাচ্চা, চুপ থাক, আর মুখে মুখে কথা কয়। আপনি এভাবে কথা বলতে পারেন না, ছোট্ট বাচ্চা, ওর সাথে ভালোভাবে কথা বলুন। ছোট্ট বাচ্চাদের সাথে এভাবে কথা বলতে হয় না। মা, এইসব বাদ দেন তো। বাবা নিয়ে আসছে মেয়েকে, বাবাই ভালো বুঝবে। এইসব নিয়ে আপনি মাথা কামায়েন না। আমি রুমে গেলাম মা। আচ্ছা যাও। আপনারা একটু যান, আপনারা থাকলে মেয়েটাকে খাবার খাওয়াতে পারবো না। মা দেখছো এই মেয়ে বলে কি? এই, তোমার এত সাহস হয় কি করে? হ্যাঁ, এই বাড়িটা আমার, এই সংসারটা আমার, আর আমার উপরে খবরদারি। এত বড় সাহস না? যত বড় মুখ না তত বড় কথা। বেয়াদব মেয়ে কোথাকার। আপনারা আমাকে ডিস্টার্ব করছেন। ওরে বাপ রে বাপ, কি শান্তি প্রিয় মেয়ে রে। ওই, তুই এখন আমার চিনতে পারস নাই। সময় মতো এমন খেল দেখাবো না, আঙ্গুল দিয়ে ফালাই দিবি। চল।
কথা বলতে হয় না, ওনারা তোমার গুরুজন না? গুরুজনদের সাথে আর কখনো এভাবে কথা বলবে না। নাও এবার খাও। আচ্ছা শোনো না, কি হয়েছে তোমার? তুমি ইদানিং আমার সাথে আগের মতো করে কথা বলো না, সব সময় আমাকে অ্যাভয়েড করো, মনে হয় আমাকে দেখেও দেখো না। কি হয়েছে তোমার, বলো তো আমাকে। আমি কাল আমার সম্পত্তির কিছু অংশ তোমাকে লিখে দেব। আশ্চর্য ব্যাপার, আমি কি তোমাকে সম্পত্তির কথা বলছি? আমি বলতে যাচ্ছি যে তুমি আমার সাথে কথা বলো না কেন, আমার ভালো লাগছে না। এখন না বললেও আগে বলছো, তাই আমি সবকিছু রেডি করে ফেলছি। মনে হয় ওই বজ্জাত মেয়েটাই আসছে। এই বজ্জাত মেয়েটা আমার সুখ কেড়ে নিয়ে গেছে, আমার রাতের ঘুম হারাম করে দিছে। কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি দেখে আসতেছি কি বলে। না না, তোমার যেতে হবে না, তুমি বসো, আমি দেখতেছি। কি ব্যাপার তুমি? এই মেয়ে, তোমার মধ্যে কি মিনিমাম কোনো ম্যানার্সও নাই? হ্যাঁ, তুমি বুঝো না কিছু? তুমি এত রাতে একটা বিবাহিত পুরুষকে নক করতেছো, এত বেহায়া কেন তুমি? হ্যাঁ, আমি তো আপনার সাথে কথা বলতে আসিনি, আপনি এসেছেন কেন? যত বড় মুখ না তত বড় কথা। তুমি আমার স্বামীকে নক করতেছো, আবার বলতেছো যে আমার সাথে কথা বলতে আসো নাই। দেখুন, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, সরেন তো। আমি যার সাথে কথা বলতে এসেছি তার সাথেই কথা বলবো। হ্যাঁ, তোমার সাহস কত বড়? এই মেয়ে, আমি আপনার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনার রমণী আমাকে ঢুকতে দিচ্ছিল না। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমার মনে হয় আপনার সুমাকে নিয়ে কিছু সময় কাটানো দরকার। আপনি একটা কাজ করুন, আপনি সুমাকে নিয়ে কিছুদিন বাইরে যেয়ে ঘুরে আসুন। আমিও তাই ভাবছিলাম তোমাকে এই কথাগুলো বলবো, তুমি যখন নিজেই বলে ফেলছো তাহলে ভালোই হইল। তোমার কিন্তু আমার সাথে যেতেই হবে। কেন? ও যাবে কেন? আমি তোমার বউ, গেলে আমি তোমার সাথে যাব। ও কেন যাবে, একটা বাইরের মেয়ে? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ঘুমাবো। সুমামা আমার জন্য অপেক্ষা করছে। এই এই মেয়ে তোমার কি বলে গেল? কোথায় ঘুরতে যাবা? ও, তলে তলে এত প্ল্যানিং না? দেখো, আমি তোমাকে ভালোভাবে সাবধান করে দিচ্ছি, তুমি যদি এই বেহায়া মেয়েটার সাথে কোথাও ঘুরতে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। তোমাকে আমি এই সংসারই করবো না, আমি থাকবো না এই বাড়িতে। কিচ্ছু ভালো লাগে না, ওই মেয়েটা আসার পর থেকে একের পর এক। দূর থাকো, তোমার মেয়ে নিয়ে ঘুমাইলাম। মানে আমার কথার কোনো দাম নাই? মানে আমার কথা তোমার এখন শুনতেও ভালো লাগে না? বুঝতে পারছি, এখন তোমার ওই মেয়েকেই ভালো লাগে। ভালো লাগবে তো, আমি তো এখন পুরনো হয়ে গেছি, আমার তো আর ভালো লাগবে না। কি বুঝলি? কিছু বুঝছস না? আমার আবার ভালো করে বুঝাই তৈব। মা, আর বোঝাতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ওই মেয়েটা আসছে আমার সংসার ভাঙার জন্য, আমার স্বামীকে দখল করে নেওয়ার জন্য। শুধু আমার স্বামীকেই দখল করে নাই, আমার স্বামী, আমার শ্বশুর, আমার মেয়েকেও হাত করে নিয়েছে। মা, তুই যদি কিছু না করতে পারস তাহলে আমার মনের আশা মনেই থেকে যাইব। ভাবছিলাম বাকি জীবনটা একটু পায়ের উপর পা তুলাম থাকুক, ঠিক আছে? আল্লাহ কি লিখে রাখছে ভাগ্যে। আচ্ছা মা, এবার আমার কি করতে হবে তুমি একটু বলে দাও না। আমি কি করে আমার স্বামী মন পাবো বলো? চল আমরা দুইজন একটা কাজ করি, বাপ বেটা দুইজনে পুলিশের ভয় দেখাই, তারপরে মেয়েটারে বাড়ি থেকে বাইকে দেবো, এরপরে সম্পত্তি যা আছে সব তোর নামে লিখে নেবো। না না মা, তুমি এসব কি বলছো? এসব করা একদম উচিত হবে না। আমার স্বামী, আমার শ্বশুর সবাই খুব ভালো মানুষ, এদের সাথে এত বড় অন্যায় করা একদম উচিত হবে না। বরং এতদিন যা করেছি সব ভুল করেছি, সেই ভুলের মাসুলই এখন দিচ্ছি। মা, বোকা মেয়ে, তোর নামে থাকবে আর তোর নামে কিচ্ছু থাকবে না, সব তার মেয়ে সমান নামে লিখে দিব। মা, আমি যখন এই বাড়ির বউ, সব তো আমারই, কিন্তু এই সম্পত্তি করে এই ছোট মেয়েটার সাথে কি অন্যায় করা হচ্ছে না? সোমা আমাকে মায়ের মতো করে ভালোবাসে, ও তো মা মরা এতিম মেয়ে, ওকে ওর সাথে আমার এমনটা করা উচিত হবে না। মা, আগে তুই আমার কথা শুনাল, জামাই বাবাজি কইছে না সবকিছু তোর নামে লেখা দিব, আগে লেখা নে, তারপরে তুই তার মেয়ারে বা তোর মেয়া যত পারো ভালোবাসিস, তাতে আবার কিচ্ছু যায় আসে। ঠিক আছে মা, রাসেল বাড়িতে আসলে ওকে আমি এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, চল গিয়ে দেখি আমাদের শত্রু পক্ষ কি করছে। ঠিক আছে, চলো মা। বাবা, তোমার কথা মতো আমি 2টা কাগজ
দুই ধরনের আমি রেডি করে রাখছি, এখন তুমি যা বলবে তাই হবে। সব কিছু ভাঙার আগে একবার একটু চিন্তা করে দেখুন, ভাঙলে কিন্তু আর জোড়া লাগবে না। যে সম্পর্ক জোড়াই লাগেনি, ভাঙ্গার ভয় কিছু। আমি আমার নাতনির কষ্ট আর দেখতে পারবো না। আমি বৌমাকে এনেছিলাম আমার নাতনির ভালোর জন্য। আমার নাতনির ভালোই যখন হয় নাই, এই সম্পর্কের মূল্য কি? দাদু তোমরা কি নিয়ে কথা বলছো? আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তুমি সেটা বুঝবে না। তোমার ভালোর জন্য আমরা কথা বলছি। জামাই বাবাজি, তুমি এসে পড়ছো? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। মা, তার আগে আপনাদের সাথে আমার কথা আছে। আমার কথা শেষ হইলে তারপর আপনারা কথা বলতে পারবেন। তার আগে তুমি আমার মায়ের কথা শুনো। তোমার বাবা আমার মায়ের সাথে অনেক অপমানজনক কথা বলছে। আমার বাবাকে আমি অবশ্যই শাসন করব, তার আগে তুমি এই কাগজটা তোমার হাতে নাও। বৌমা, তুমি রাসেলকে বলেছিলে না আমাদের এই সংসারের সুখের জন্য তোমার নামে কিছু সম্পত্তি লিখে দিতে? হ্যাঁ, আমাদের এই সংসারের সুখের জন্য তোমার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছে। তোমার নামে কিছু সম্পত্তি দেওয়া হয়েছে। আরও একটা জিনিস বাকি আছে। রাসেল, ওই কাগজটা দিয়ে। মা, তোমার জামাই আমাকে তালাক দিয়ে দিয়েছে। মা, এটা কি করছো জামাই বাবাজি? তুই আমার মেয়েকে তালাক দিতে চাচ্ছ? হ্যাঁ মা, আপনার মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। আপনার মেয়ের পাওনা আমি বুঝিয়ে দিয়েছি। এইবার আমি আপনার মেয়েকে বাধা দেব না। এবার আপনার মেয়েকে আপনি নিয়ে চলে যেতে পারেন। মা, আমি আমার এই সংসার নষ্ট করতে চাই না। মা, এই সংসার আমি ছাড়তে পারবো না। রাসেল, তুমি আমাকে তালাক দিও না। রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সব অন্যায় আমি মাথা পেতে নিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বলো যে এটা মিথ্যা একটা কাগজ। তুমি বলো না প্লিজ, তুমি আমাকে তালাক দিতে পারো না। রাসেল, তুমি আমাকে তালাক দিতে পারো না। তুমি আমার সাথে সংসার করতে চাওনি। যদি সংসার করতে চাইতে তাহলে আমার মেয়ের সাথে এই ব্যবহার করতে না। আমার সব ভুল, সব দোষ আমি মাথা পেতে নিলাম। আমি অনেক পাপ করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না রাসেল। আমি তো আমার ভুল বুঝতে পারছি। আমি এখন থেকে আর এরকম কিচ্ছু করব না। আমি তোমার মেয়েকে দেখে রাখবো। তোমার মেয়ে তো আমারই মেয়ে, তাই না? বলো, আমাকে ক্ষমা করা যায় না রাসেল? বৌমা, আমার এই ছোট নাতনির জন্য তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে তুমি কখনো আপন করে নাও। এখন থেকে তার কোনো দায়িত্ব তোমার নিতে হবে না। বিআই সাহেব, আপনি আমার মেয়েকে মাফ করে দিন। বিশ্বাস করেন, আমার মেয়ের কোনো দোষ ছিল না। ও যা করেছে, যা বলেছে, সব আমার বুদ্ধিতে। আমি করতে বলেছিলাম। আমি চাইছিলাম যে আমার জামাই বাবাজির কাছ থেকে যেন কিছু সম্পত্তি লিখে নেয়। আমার মেয়ে কিন্তু এতে কোনো রাজি ছিল না। আমার চাপে পড়ে সে রাজি হয়েছে। আমার ভুল হয়ে গেছে বিআই সাহেব, আপনি আমার মেয়েকে তাড়িয়ে দিয়েন না। বাবাজি, তুমি যা বলছো ফিরিয়ে নাও। আমার মেয়ে আর এই সংসারে কোনো অশান্তি করবে না, ও মন দিয়ে সংসার করবে। আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি থাকবো না এই সংসারে, আমি আজই চলে যাব। আপনি আমাকে ভুল বুঝেন না। আমার মা ঠিক বলছে, আমি কখনো এমন কিছু করতে চাই না। সব আমার মার বুদ্ধি পরামর্শে আমি এরকম অন্যায় করছি, পাপ করছি। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেন। আমি এই সংসারটাকে ছাড়তে পারবো না। আমি আপনাদেরকে ছেড়ে চলে যেতে পারবো না। আমি আমার এই বাবুটাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাকে ক্ষমা করে দেন বাবা। আমি আর এরকম ভুল করবো না বাবা। দাদু দাদু, মাকে বাসা থেকে বের করে দিও না। আমি আমার মাকে এই বাসা থেকে বের হতে দেব না। দেখো বোন, একটা কথা বলি, এই সংসারটা তোমার। কেন আজ তুমি লোভে করে তোমার সংসারটা ধ্বংস করবে? বৌমা, তুমি মনোযোগ দিয়ে সংসারটা করো। এই সংসারে যত কিছু আছে, যা কিছু আছে, সব তো তোমারই থাকে। শুধু একটা অনুরোধ, আমার এই নাতনিটার দায়িত্ব তুমি নাও। আমরা সবাই তোমার পাশে থাকবো। বাবা, আমার এসব কিচ্ছু লাগবে না। এগুলো আমি কিচ্ছু চাই না বাবা। মা আসো।
আমি তোমার সাথে অনেক অন্যায় করছি মা। বাবা আমাকে ক্ষমা করে দেন বাবা, আমি ওর সাথে অনেক অন্যায় করছি, ঠিক করি নাই, অনেক পাপ করেছি আমি। আমার কিচ্ছু চাই না বাবা, আপনাদের মতো এত সুন্দর একটা পরিবার পেয়েছি, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এত লক্ষ্যে একটা মেয়ে পেয়েছি, আমার আর কিচ্ছু চাই না বাবা। আমি খুব খুশি হলাম মা।